আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মা কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তার জন্যই তো এই শীতে আরেকটি পিঠা নিয়ে এসেছে, যেটা নাকি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মুখ পাখন পিঠা। সো এই পিঠাতে এমন কিছুই লাগছে না, মাত্র 3 থেকে 4টা উপকরণে তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই থাকুন কীভাবে কী করছি। আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি এই জায়গায় পানি দিয়ে নিয়েছি। এই জায়গায় নর্মাল পানি দিয়েছি 2 কাপের মতো। 1 কাপের পরিমাণ হচ্ছে 250 মিলি। অনেকে আবার কাপের মাপ বুঝে না। সো আমি 2 কাপ পানির জন্য এই জায়গায় আমি 1 কাপ গুড় ইউজ করেছি। আমি এই জায়গায় খেজুর গুড়ের পাটালিটা ইউজ করছি। আপনারা আসলে এটা আখের গুড় দিয়েও করতে পারেন। আর মিষ্টির পরিমাণটা যে যতটুকু খান তার পরিমাণটা ততটুকু দিয়ে নেবেন। আমি 1 কাপ দিয়ে আমার এটা এনাফ হয়ে গেছে। আর আপনাদের গুড়ের মিষ্টিটা যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গায় একটু চিনিও ইউজ করতে পারেন। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু হাই হিটেই থাকবে। আর যখন পানিটা বলক এসেছে এই পর্যায়ে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় শুকনো চালের গুঁড়া প্রায় 2.5 কাপের মতো ইউজ করেছি। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও দিতে পারেন, সেক্ষেত্রে চালের গুঁড়ার পরিমাণটা বেশি হবে। সো তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনি দেখতেই পাচ্ছেন এই জায়গায় ডানো গুঁড়া দুধ 10 টাকার যে প্যাকেটটা আছে সেটা আমি দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল গুঁড়া। আর নারিকেলটা গুঁড়া এটা কিন্তু অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও প্রবলেম নেই, কিন্তু এটা দিলে এটা খেতে আরও বেশি টেস্ট হয়ে থাকে। আর তারপরে দিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে খুব ভালোভাবে কাই করে নিচ্ছি। আর এটা কিন্তু করতেও খুবই ইজি আর খেতেও কিন্তু খুবই মজা হয়ে থাকে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার হলেও ট্রাই করে আমার কমেন্ট বক্সে কিংবা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর আত্মা কুকিং স্টুডিও মানেই হচ্ছে অল্প উপকরণে মজার মজার রেসিপি, হোক হেভি হোক হেলদি, সব কিছু দেওয়ার ট্রাই করি। আর এখন কিন্তু এটা দেখতেই পাচ্ছেন কাই যত ভালো হবে আর পিঠাটা তত স্মুথ হয়ে থাকবে। সো আমি কায়ের টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই কিন্তু এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আর আমার রেসিপি ফলো করে যদি কেউ ট্রাই করেন, ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না। সো আমি সবসময় ট্রাই করি আপনাদের কাছে ইজি ওয়েতে অল্প উপকরণে কীভাবে আপনারা ট্রাই করতে পারেন আর ট্রাই করে বিভিন্ন ধরনের আইটেম খাবার টেস্ট নিতে পারেন, সেটাই আমি ট্রাই করি। সো আমার যদি ভয়েস বা ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো আমি আস্তে আস্তে এগুলো কাটিয়ে নেব। আর ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সো দেখতেই পাচ্ছেন আমি কয়টা লেচি করে নিচ্ছি। আমি এই জায়গায় প্রায় 4টা লেচি করে নিয়েছি। আর একটা লেচি দিয়ে খুব ভালোভাবে এখন আমি ডো করে রুটির মতো করে নিচ্ছি। আর এটা কিন্তু লেচির পরিমাণটা দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে, এটা তো আর রুটির মতো লেচি হবে না। সো আমার 2.5 কাপের মতো দিয়ে 4টা লেচি হয়েছে। আর এখন আমি খুব ভালোভাবে বেলুন দিয়ে রুটির শেপ দিয়ে নিচ্ছি। এটা পাতলাও হবে না, আবার এটা আবার ঘনও হবে না। সো দেখলেই তো বুঝবেন, এটা বলার কিছু নেই, জাস্ট এটা দেখার বিষয়। সো আমি দেখিয়ে দিচ্ছি। আর উপরে একটু করে চালের গুঁড়া না ছিটিয়ে ময়দা ছিটিয়ে দেবেন, কারণ চালের গুঁড়া ছিটিয়ে দিলে যে কোনো সময় এটা ফেটে যাবে। সো সেক্ষেত্রে ময়দাটা ইউজ করাই আমি প্রেফার করি। আর আপনারা কী ভিডিও চান, কে কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর শীত যেহেতু এসে গেছে, ভিডিওতে কিন্তু চ্যানেলে কিন্তু অনেক ধরনের পিঠার রেসিপি আসতে চলেছে। যারা নতুন সাবস্ক্রাইব করছেন না, নতুন ভিউজার, তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় ক্লিক করে যাবেন, যাতে করে আমার ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা দেখে নিয়ে তারপরে আপনারা ট্রাই করে ফেলতে পারেন। সো আমি একটা স্টিলের গ্লাস দিয়ে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো শেপ দিতে পারেন কুকি কাটার দিয়ে। সো এটা আপনাদের স্টাইলের উপর বা এটা আপনাদের সময়ের উপর প্রেফার করে। আমি সবচেয়ে ইজি ওয়েটাই দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এত মোটাও হয়নি আবার পাতলাও হয়নি। সো কনসিস্টেন্সিটা বুঝতেই পারছেন। আমার কিন্তু পরপর প্রায় একটা পিঠা দিয়ে 7টার মতো পিঠা হয়েছে। আর এখন আমি একটু 4 তারার মতো করে দিচ্ছি। আর এটা কিন্তু দেখতেও খুবই ভালো লাগে আর এটা খেতেও খুব টেস্ট হয়ে থাকে। যারা নাকি খুব অল্প মিষ্টি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি। আর আমি এই জায়গায় কিন্তু অবশ্যই সাদা তেল ইউজ করেছি, সাদা তেল ছাড়া তো এটা সব পসিবল না। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি। আগেই তেলটা গরম করে নেবেন, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিবেন, তাহলে এটা ভাজতে পারফেক্ট হবে আর একদম ভিতরেও কাঁচা কাঁচা থাকবে না। সো ভাজার টিপসটাও আমি বলে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন আমি পরপর কিন্তু ভেজে নিচ্ছি সবগুলো। আমি প্রায় এক হাঁড়িতে 10 থেকে 12টা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। সো আমি বললে বিশ্বাস নাও হতে পারে, এর জন্য আপনাদের ট্রাই করতে হবে।
আর আমি যখনই ভয়েস দিই বাসার পাশে কোনো না কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবেই, সো এটা একটু মানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন দেখতে কি সুন্দর হচ্ছে, আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা তো খেতে আরও বেশি ইয়ামি হবে। আর শীত মানেই তো পিঠাপুলির দিন, শীতের আমেজটাই আসে পিঠাপুলির। সো এখন বাসায় যেহেতু ডিসেম্বর মাস, সবাই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আর সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।